আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। সেটার একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল বন্ডের প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে। এই অনলাইন বেল বন্ডটা চালু করা হয়েছে, এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসেবে চালু করা হয় না। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি, সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা সিআরপিসি, সিপিসিতে অ্যামেন্ডমেন্ট করেছি, বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি, মূল মামলাতেই ডিগ্রি নিষ্পত্তির ব্যবস্থা করেছি, হিয়ারিং এর ইচ্ছামতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি, ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি, ইচ্ছামতো এখন হিয়ারিং নেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। তারপর আপনারা জানেন মামলা দেরি হতো অনেক সময়, সরকারি যারা সাক্ষী আছে, ডাক্তার আছেন, পুলিশ আছেন, তারপরে আপনার আরো যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন, তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরও সাক্ষ্য লাগে মাঝে মাঝে। এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়ার একটা স্কোপ করে দিয়েছি। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে একটা দুঃসহ একটা দীর্ঘস্থায়ী সময়ের মধ্যে দিয়ে যায়, ভয়াবহ ভোগান্তি হয় মানুষের, এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া বা এই ভোগান্তিটা হ্রাস করা। আরেকটা পদক্ষেপের কথা বলা প্রয়োজন, এখানে আমরা ম্যান্ডেটরি লিগ্যাল এইডের ব্যবস্থা করেছি। ছোটখাটো বিরোধ, আপনার ভরণ পোষণ পাবে কিনা বা ডিভোর্স হয়ে গেছে কিনা, বাচ্চার নজরদারিতে বাচ্চার কাস্টডি কে পাবে, একটা 2 লাখ টাকার চেকের মামলা, একটা প্রিএমশনের মামলা, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে কোর্টে যেতে না হয়, এই সমস্ত ছোটখাটো বিষয় যেন লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান হয়, সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি। এটা একটা পাইলট পর্যায়ে রয়েছে। আশা করি আমরা আগামী 2-3 মাসের মধ্যে এই অনলাইন বেল বন্ড, তারপর লিগ্যাল এইড সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। এগুলি বিশ্লেষণ করলাম। আমার মনে হয়, আমি একটা জিনিস জানি, আমাদের যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, ওনারা কিন্তু উচ্চ আদালতের সংস্কারের জন্য 15টা প্রস্তাব করেছেন। একটা প্রস্তাবও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, বিবেচিত হয়েছে কিনা এটাও জানি না। আমি তো মনে করি যে নিম্ন আদালত আর উচ্চ আদালতটা আইসোলেটেড ভাবে বিচার করা, আইসোলেটেড থাকতে হবে না। নিম্ন আদালতে আমি অনেক সংস্কার করবো, কিন্তু উচ্চ আদালত আগের প্রতি থাকবে, তাহলে তো লাভ হবে না। নিম্ন আদালতে মামলার সময়টা, খরচটা, সেটা আমি অর্ধেক করে দিলাম। উচ্চ আদালতে গিয়ে নিম্ন আদালত কয়েক মাসে একটা বিচার করে দিলে উচ্চ আদালত কয়েক বছর লাগবে, তাহলে আলটিমেটলি তো বিচার প্রত্যাশী মানুষ লাভবান হবে না। আমরা আশা করি আমরা উচ্চ আদালতের যে সংস্কারের প্রয়োজনীয়তা, সেটা সম্পর্কে সংশ্লিষ্ট যারা আছে ওনারা সচেতন হবেন। আমাদের সংস্কারের কাজ শেষ হয় নাই, আমরা যতদিন আছি শেষ পর্যন্ত কাজ করে যাব। আপনাদের সবার সহযোগিতা চাবো। এই অনলাইন বেল বন্ড কিছুই ফাংশন করবে না আপনারা আইনজীবীরা যদি সহযোগিতা না করেন। আমরা এই প্রক্রিয়াটাকে আরো সহজ করে, আমাদের আইসিটি যে উপদেষ্টা আছেন উনি বলেছেন, আমরা আরো সহজ করার চেষ্টা করব। যে কাজটাই করি আমরা, যে আইনি করি, যে সিস্টেম চালু করি, প্রয়োগ করার কাজটা তো আপনাদের, বিশেষ করে যারা আইনজীবী আছেন, বিশেষ করে যারা আপনার জাজরা আছেন, যারা নাম ঠিক আছে, আমাদের মন্ত্র আছে, সংশোধন করবে। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা বিচার ব্যবস্থাকে আগের চেয়ে অনেক ভালো জায়গায় রেখে দিতে পারবো।